উষা আমি এখন যাই প্লিজ। আরে এখনই তো পার্টি শুরু হয়েছে আর তুই যাওয়ার কথা বলছিস। আমি কি করব বল, তুই তো জানিস 12টার পরে বাবা কিরকম টেনশন করে। তুই থেকে জানা, অনেক রাত হয়ে গেছে তো। আমি থাকতে পারবো না উষা প্লিজ। তাহলে এত রাত্রে তুই একলা যাবি? আরে আমি কি হেঁটে হেঁটে যাবো? বাইরে তো গাড়ি দাঁড়িয়ে আছে। ওকে, হ্যাপি বার্থডে, বাই। থ্যাঙ্কস, বাই। দাঁড়ান একটু, দাঁড়ান একটু, দাঁড়ান দাঁড়ান একটু, দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান ম্যাডাম, দাঁড়িয়ে যান একটু ম্যাডাম, দাঁড়ান ম্যাডাম, দাঁড়ান ম্যাডাম, একটু দাঁড়ান ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান, দাঁড়ান ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম দাঁড়ান একটু, দাঁড়িয়ে যান ম্যাডাম। দুটো বেজে গেল, এখন অব্দি সন্ধ্যা কেন এলো না? আরো দিন মেয়েকে স্বাধীনতা। আরে এর মধ্যে স্বাধীনতা দেওয়ার কি ব্যাপার আছে? মেয়ে যদি তার কোনো বান্ধবীর বাড়িতে পার্টি বানাতে যায় তো কে আটকাতে পারে? তাহলে এত চিন্তা করছো, আরাম করে শুয়ে পড়ো না। আরে নিজের রাগ কেন আমার ওপর দেখাচ্ছ? তাহলে আমি কি করব? রাত্রে 2টো বেজে গেছে, জোয়ান মেয়ে এখনো ঘরে পৌঁছায়নি, মনে তো চিন্তা হবেই। শুনুন, আপনি একটা কাজ করুন, উষাকে ফোন করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করছি। হ্যালো, হ্যালো উষামা, এ আহুজা আঙ্কেল। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ আঙ্কেল। মা সন্ধ্যাকে একটু ফোন দাও না। সন্ধ্যা? সন্ধ্যা তো এখানে নেই। হ্যাঁ? ও তো 2 ঘন্টা আগে বেরিয়ে গেছে। কি 2 ঘন্টা আগে চলে গেছে? 2 ঘন্টা? মা কিন্তু ও ও এখন অব্দি ঘরে আসেনি। ই, এটা কি করে হতে পারে? ও কি একা বেরিয়েছিল নাকি ওর সঙ্গে কেউ ছিল? ও একলাই গেছিল। তবে আমি ওকে বলেছিলাম যে থেকে যাও আর ফ্রেন্ডসের সাথে যাও। তবে ও বলল যে 12টার পরও দাঁড়াতে পারবে না, কারণ আপনারা চিন্তা করবেন। আমি কিছু বুঝতে পারছি না মা, কিন্তু এখনো ও ফেরেনি কেন? যদি জানতে পারো তাহলে ফোন করে দিও। কি যে হলো? কোথায় যেতে পারে ওই সময়? এটা খুবই চিন্তার বিষয় শোভা। 3 ঘন্টা সময়টা অনেকটা সময় আহুজা সাহেব। আজকাল শহরের অবস্থাও খুব একটা ভালো নয়। ছিনতাই আর কিডন্যাপিংয়ের অনেক ঘটনা ঘটছে। আমরা তো টিভি আর খবরের কাগজের মাধ্যমে জানিয়েওছি। ইন্সপেক্টর সাহেব, আমার মেয়েকে খুঁজে দিন। ওকে খুঁজে বার করুন ইন্সপেক্টর সাহেব। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, যদি সন্ধ্যার কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না মা, এর মধ্যে তোমার কোনো দোষ নেই। ইন্সপেক্টর সাহেব, ওরা হলো মহিলাদের জাত। মা বাবার দুশ্চিন্তা তো আপনি বুঝতে পারেন নিশ্চয়ই। ইয়েস, আমি বুঝতে পারছি। আপনি আপনার মেয়ের নামটা যেন কি বললেন? কুমারী সন্ধ্যা আহুজা। চেহারা? গায়ের রং ফর্সা, হাইট 5 ফুট 4 ইঞ্চি, আর সেই সময় পরনে বেগুনি রঙের একটা স্যুট পরেছিল। গাড়ির নম্বর? MP 04V 5770। 5770। ঠিক আছে, আমি ওয়্যারলেসে মেসেজ পাঠিয়ে দিচ্ছি।
আর এমনিতেও আমিও রাউন্ডে বেরোচ্ছি। আপনারা একটা কাজ করুন, আপনারা বাড়ি যান, হতে পারে ও বাড়িতে চলে এসেছে। ভগবান করুন এরকমই হয়, ভগবান ওকে যেন ঠিকই রাখুন। থ্যাংক ইউ ইন্সপেক্টর সাহেব, থ্যাংক ইউ। চলো তাড়াতাড়ি চলো। কনস্টেবল গাড়ি থামো। নাম্বার ওটাই। হ্যালো, কে সন্ধ্যা মা? আহুজা, তোর মেয়ের ব্যাপারের জন্য আমি তোকে ফোন করেছি। কে বলছো? আমার মেয়ে কোথায়? তোর মেয়ে আমার কাছে আছে। হ্যাঁ, তোমার কাছে আছে? হ্যাঁ আহুজা, তোর মেয়ে আমার কাছে আছে। কিন্তু কিন্তু আপনি কে? আমি যেই হই আমার কথা ভালো করে শোন, মাঝখানে কথা বলবি না। হ্যাঁ হ্যাঁ, তুই যদি তোর মেয়েকে নিজের কাছে চাস, 25 লাখ টাকা দিতে হবে তোকে। 25 লাখ? এখন কোনো কথা আর বলবি না, যা বলছি শোন। টাকা নিয়ে কোথায় পৌঁছবি সেটা আমি পরে বলবো। পুলিশকে খবর দেবার ভুলটা করবি না, তাহলে তোর মেয়ের বদলে মেয়ের মৃতদেহ পৌঁছবে। না না না, ওকে কিছু করবেন না প্লিজ। যদি তোর মেয়েকে জীবিত চাস, 25 লাখ টাকা দাম। না না না, দেখুন, এত ক্ষমতা নেই আমার। এত টাকা আমি কোত্থেকে আনবো? যদি আমি আমার সবকিছু বিক্রিও করি না, তাহলে এত টাকা একসাথে আনতে পারবো না। হাত জোর করছি, দয়া করে আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। আমি তোকে পরে ফোন করছি। আমার আরেকটা কথা শোন, পুলিশকে এর মধ্যে আনবি না, নইলে তোর একমাত্র মেয়ের দেহের টুকরো মিলবে। আমার কথা শোনো, আমার কথা। হ্যালো 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 হ্যালো। কি বলছে? কে কে? আমায় বলো। অপহরণ। আরে আমার- বাবা রে, আমারই সন্ধ্যাকে অপহরণ করলো। 25 লাখ টাকা চাইছে। 25 লাখ? 25 লাখ? 25 লাখ? আমি পুলিশকে না ফোন না 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 করছি। না, পুলিশকে ফোন করো না, মেরে ফেলবে। আমার মেয়েকে মেরে ফেলবে, 25 লাখ? শেষ করে দেবে। দেখো, আমার বাবা এত ধনী লোক নয়, ওনার কাছে এত টাকা নেই। তুমি তুমি আমায় ছেড়ে দাও, হ্যাঁ? তা না হলে ভালো হবে না। 25 লাখ কি মুখের কথা নাকি? হ্যাঁ, কি বললি তুই? একটা মিষ্টি মেয়ে বলছে আর আমি মানবো না? চল, ব্যবসাটা কমেই করব, শুধু তোর জন্য। হ্যালো। হ্যাঁ আহুজা, তোর জন্য করুণা হলো।
$25 লাখ দিতে হবে না, চল 10 লাখেই খেলা শেষ। আমার মেয়ে কোথায়? আছে, তোর মেয়ে আমার কাছেই আছে। আমি আমার বাবার সাথে কথা বলতে চাই। বলাচ্ছি তোকে কথা। হ্যালো। হ্যাঁ আহুজা, সৌদায় আমি রাজি। এখনই আমি তোকে তোর মেয়ের সাথে কথা বলাচ্ছি। বাবা! বল। হ্যালো। বাবা, বাবা, হ্যালো হ্যালো বাবা, বাবা পয়সা দেবে না, 1 টাকা তুমি দেবে না ওকে। জানে মেরে দেবো উল্টো পাল্টা কিছু করলে তুই। না না না, কিছু করবে না ওকে, কিছু যেন না হয়। আমি আসছি, আমি টাকা নিয়ে আসছি। আমি আমার মেয়ের জন্য যা কিছু করতে পারি সব কিছু বেছে দেবো। আমি 10 লাখ টাকা নিয়ে পৌঁছে যাচ্ছি। দয়া করে ওকে কিচ্ছু করবেন না। না না, কিচ্ছু করব না, তোমার মেয়ের সাথে কিচ্ছু করব না। শোন আহুজা, কাল রাত 2টোর সময় হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল পার্কে টাকা নিয়ে চলে আসবি। হ্যাঁ হ্যাঁ, আমার লোক ওখানে থাকবে। ঠিক আছে, কিন্তু আমার মেয়ে? তুমি আগে টাকা নিয়ে পৌঁছো, আমার লোক থাকবে, সে বলে দেবে তোমার মেয়ের ব্যাপারে। আচ্ছা মনে রাখ, কাল রাত 2টোর সময় ন্যাশনাল পার্কে 10 লাখ টাকা নিয়ে। এটা ভালো করছো না তুমি। কোনোভাবে যদি আমি এখান থেকে বেঁচে ফিরতে পারি না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, ছাড়বো না আমি তোমাকে, ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না তোমার। সন্ধ্যা, হে ভগবান, ওরা আমার বাচ্চার সাথে কি করেছে হবে। জোগাড় হয়ে গেছে। হ্যাঁ, টাকার সরঞ্জাম হয়ে গেছে, দোকানটা বিক্রি করে দিয়েছি। কি দোকান বিক্রি করেছো? হ্যাঁ শোভা, সন্তানের থেকে বড় এই পৃথিবীতে কিছু আছে? আরে আমার নিজের মেয়ের জন্য শুধু দোকান কেন, এই বাড়িও বেচে দিতাম, নিজেকে বিক্রি করে দিতাম। ব্যাস ব্যাস একবার শুধুমাত্র আমার মেয়ে ঘরে ফিরে আসুক। সব বাবা তোমার মতনই হোক। ভগবান যেন দুনিয়ার সব বাচ্চারাই যেন তোমার মতন বাবা পায়। ভগবান তোমার সঙ্গে থাকুক। ওরা কখন ডেকেছে? আজ রাত 2টোর সময়। আহুজা সেট, হ্যাঁ টাকা এনেছো? হ্যাঁ, কিন্তু আমার মেয়ে? প্রথমে টাকা। আমার মেয়ে কোথায় সেটা তো বলো। আমেদাবাদ রোডে 5 মাইল পাথরের কাছে যাও, ওখানে মেয়েকে পেয়ে যাবে। তার মানে আমার মেয়ে এখানে নেই? হুম। কিন্তু আমার টাকা দে। কিন্তু আমার মেয়ে, চল ছাড়। আমার মেয়ে, আমার মেয়ে। ধান্দা আমরা বেইমানির করি, কিন্তু ধান্দাতে বেইমানি করি না, বুঝেছো? যাও ওখানে মেয়েকে পাবে। আর খবরদার যদি আমাদের পেছনে আসো। আমার আমার কথাটা শুনুন ভাই সাহেব, ভাই সাহেব, ভাই সাহেব। আমার মেয়ে, আমার মেয়েটা কোথায়? আমার মেয়ে।
ও দাদা প্লিজ একটু দয়া করে একটু তাড়াতাড়ি চালান না, প্লিজ একটু তাড়াতাড়ি। আহমেদাবাদ 5 কিলোমিটার। দাঁড়াও, গাড়ি দাঁড় করাও, দাঁড়াও। সন্ধ্যা, 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 সন্ধ্যা। সন্ধ্যা, সন্ধ্যা মা, সন্ধ্যা, সন্ধ্যা, দেখ মা, আমি এসে গেছি। সন্ধ্যা, ওই শয়তানগুলোকে পয়সা দিয়ে আমি এসে গেছি। চল মা, ঘরে চল, ঘরে চল মা। সন্ধ্যা, সন্ধ্যা, কিছু তো বল মা। দেখ সন্ধ্যা, আমি এসে গেছি। সন্ধ্যা, 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 কিছু তো বল। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা। মেরে ফেললো আমার মেয়েকে। সন্ধ্যা, আহুজা সাহেব, এই দুর্ঘটনার জন্য খুবই আফসোস হচ্ছে। যখন কিডন্যাপারের ফোন এসেছিল তখনই যদি আপনি পুলিশকে জানিয়ে দিতেন তাহলে আমরা ঠিক কিডন্যাপারদের ধরে নিতাম। ইন্সপেক্টর, আমি তো নিজেকে দোষী করছি ওই দিনটার জন্য। ওরা আমাকে ধমকি দিয়েছিল যে ওরা আমার মেয়েকে প্রাণে মেরে ফেলবে। আমি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু ওর ফলাফল কি হলো? ওই বদমাশগুলো টাকাও নিয়ে গেল আর এরকম একটা ভয়ানক অপরাধ করে পালিয়ে গেল। আর আমার মনে হয় না পুলিশ ওদের কখনো ধরতে পারবে। কোনো ক্লু, কোনো চিহ্ন ছাড়েইনি ওরা। তাও আমরা আমাদের তরফ থেকে পুরোপুরি চেষ্টা করছি এই কেসটাকে সলভ করার জন্য। যদি ওদের পাওয়া যায় তাহলে অন্তত আপনার টাকাটা তো ফেরত পাওয়া যাবে। ইন্সপেক্টর, যখন আমার মেয়ে রইল না তখন টাকা দিয়ে কি করব? কিন্তু আপনি আপনি আমার মেয়ের খুনিদের গ্রেপ্তার করুন। ওদেরকে শাস্তি দিন ইন্সপেক্টর, ওদেরকে শাস্তি দিন, ওদের শাস্তি দিন। ভরসা রাখুন আহুজা সাহেব, ভরসা রাখুন। আমরা পুরো চেষ্টা করব। ভগবান আপনাকে ধৈর্য দিক আর সন্ধ্যার আত্মাকে শান্তি দিন। ঘরে চলুন। এখন তো আমাদের জীবন শেষ হয়ে গেল আমাদের জন্য। এরকম বলবেন না। আমি অত্যন্ত লজ্জিত শোভা। আমি তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে আনতে পারলাম না। এরকম বলবেন না, এরকম বলবেন না। আপনি যা কিছু করেছেন কোনো বাবা করতে পারবে না। ভগবানের আগে আর কারোর কিচ্ছু চলে না। আমাদের মেয়ে সন্ধে আমাদের ছেড়ে চলে গেল। আমাদের সন্ধে আমাদের ছেড়ে চলে গেছে। আমরা কি করে বাঁচবো? ও চলে গেছে।
বেশ জোরদার বিদ্যুৎ চমকাচ্ছে। আমি তো বাজ পড়ার আওয়াজে ভীষণ ভয় পাই রে বাবা। হ্যাঁ সত্যি। এই গাড়িটা দাঁড় করাও। কেন, কি দরকার? আরে দেখো, অত ঝড়ে ওখানে সামনে কেউ একলা মেয়ে বসে আছে। আরে দেখো তো, নিশ্চয়ই ওর কোনো সাহায্যের দরকার হয়েছে মনে হয়। আরে তুমিও অদ্ভুত কথা বলছো। চেনা নেই জানা নেই, কে জানে কে। আরে দাদা, মানুষত্ব বলে কিছু হয়? ওকে তো গিয়ে জিজ্ঞেস করো একটু যে ওর হয়েছেটা কি এখানে। প্লিজ বিনোদ, যাও না, গিয়ে দেখো না, প্লিজ যাও না। এক্সকিউজ মি। কি হয়েছে বলতো? আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? মেয়েটা প্রবলেমে আছে গো। চল 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 চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হয়েছে বলো না, কি হয়েছে? কি হলো? কি হয়েছে? জানি না, ওই মেয়েটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। কি? ও কি জানি, ও কোনো প্রেতাত্মা মনে হচ্ছে। এখান থেকে চলো, চলো, তাড়াতাড়ি চলো, চলো। চলো এখান থেকে। চলো চলো তাড়াতাড়ি চলো। বাবু, খবরের কাগজ। শোভা, 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 কি হয়েছে বলো? খুব অদ্ভুত একটা খবর দেখো নিউজ পেপারে। এরকম খবর? খবরে লিখেছে আহমেদাবাদ হাইওয়ের ওপরে 5 কিলোমিটার মাইলস্টোনের পাশে প্রত্যেক রাতে প্রত্যেক যাত্রীর কাছে একটি মেয়ে সাহায্যের জন্য চিৎকার করে, আর যখন লোক সাহায্যের জন্য এগোয় সে নিরুদ্দেশ হয়ে যায়। আচ্ছা। এই ঘটনাটা কিছুদিন ধরেই চলছে। ও, আর তুমি জানো শোভা, এই 5 মাইলের পাথরটা সেই জায়গাতেই আছে সেখানে ওরা আমার মেয়েকে কিডন্যাপ করে ওর লাশটাকে ফেলে দিয়েছিল। কি বলছেন আপনি? হ্যাঁ শোভা, এই ঘটনার সম্পর্ক নিশ্চয়ই সন্ধ্যার সঙ্গে। এই হঠাৎ মৃত্যুর কারণে ওর আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমাদের ওখানে যাওয়া দরকার। আমিও আপনার সাথে যাব। হুম। একদম এই রকম ভাবেই সন্ধ্যা বসেছিল সেই দিন রাতে। এসো শোভা, গিয়ে একবার দেখে আসি।
মা সন্ধ্যা, সন্ধ্যা, আমার বাচ্চা। সন্ধ্যা, বাবা, বাবা, আমি বাড়ি ফেরার জন্য উষার পার্টি থেকে বেরিয়ে পড়েছিলাম, কিন্তু ও আমায় রাস্তাতেই ধরে ফেলে। বাবা, ওরা একা ছিল না বাবা, ওরা অনেক সঙ্গী সাথী ছিল। ওরা আমায় ধর্ষণ করতে চেয়েছিল বাবা, কিন্তু তোমার মেয়ে সেটা কিছুতেই হতে দেয়নি। তার আগে আমি নিজের প্রাণটা দিয়ে দিয়েছি বাবা। বল মা, কে ছিল সেই শয়তানগুলো? বল মা, আমি ওদের রক্ত চুষে নেবো, বল। না বাবা, তুমি কিচ্ছু এরকম করবে না। তুমি যদি এরকম করো তাহলে কানুন তোমায় সাজা দেবে। আমার চলে যাবার পর যে শাস্তি তুমি আর মা ভোগ করছো, আমি আর দেখতে পারছি না। ও তোমার কাছ থেকে তোমার জীবন, সব আনন্দ কেড়ে নিয়েছে। আমি ওদের কানুনের হাতে তুলে দেব না বাবা। ওরা আমার মুজরিম। আমি ওদের কাছ থেকে আমার কষ্ট, আমার কান্নার হিসাব নেব বাবা। ওরা 4 জন ছিল বাবা, এখন ওরা 4 জন ওদের সাজা পাবে। আর ওদের শেষ হয়ে যাবার খবর তুমি খবর কাগজে পড়ো। তুমি যাও বাবা, আমার মৃত্যুর জন্য শোক করো না, আমার জন্য প্রার্থনা করো বাবা। তুমি যাও, আমি যাচ্ছি বাবা, আমি যাচ্ছি মা, আমি যাচ্ছি। সন্ধ্যা, 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 শান্ত হ, ধৈর্য রাখ। সন্ধ্যা চলে গেল। আরে ইন্সপেক্টর সাহেব, আপনি? গুড মর্নিং মিস্টার আহুজা। আসুন প্লিজ, ভেতরে আসুন, কামিন। প্লিজ বসুন। থ্যাংক ইউ। বলুন, কি ব্যাপার? আহুজা সাহেব, আপনি ওই দিন আমাকে বলেছিলেন যখন কিডন্যাপিংয়ের টাকা আপনি দিতে গেছিলেন, তো টাকা নিতে 2 জন এসেছিল। আপনি কি ওদের 2 জনের চেহারা বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর, ওদের আমি ওদের কানুনের হাতে তুলে দেব না বাবা। ওরা আমার মুজরিম। আমি ওদের কাছ থেকে আমার কষ্ট, আমার কান্নার হিসাব নেব বাবা। আহুজা সাহেব, হ্যাঁ কি হলো মিস্টার আহুজা? মানে কিছু না। ইন্সপেক্টর সাহেব, ওই রাতে যখন আমি টাকা দিতে গেছিলাম, খুবই অন্ধকার ছিল, চেহারা আমি ভুলে গেছি। আর এই মুহূর্তে আমার অবস্থা এরকমই যে আমার কিছু মনে আসছে না। হ্যাঁ, যদি মনে পড়ে তো সেটা স্রেফ আমার সরল মেয়ের মুখটা। আই এম সরি আহুজা সাহেব, আমি আপনাকে কষ্ট দিতে চাইনি, তাছাড়া আমি ডিস্টার্ব করতেও চাইনি। এনিওয়ে, যদি আপনার ওদের চেহারা মনে পড়ে যায় তাহলে প্লিজ আমাকে বলবেন, ওকে? তুই আর শুধরবি না জগতাপ। রোজ সকাল সন্ধে মদ খাবো না ঠিক করি, তারপরে আবার খেয়ে নি। হ্যাঁ, খেলা সামলা। थोड़ी सी जो पीली है, आ, आ, आ,
আরে রাস্তার মধ্যে কে শুয়ে পড়ে আছে? হুম? হুম? কে তুমি ভাই? হুম? হুম? আরে কোন শয়তান এরম মিষ্টি মেয়েটাকে ছেড়ে গেছে? হ্যাঁ, কোনো ব্যাপার না, আমি আছি না, আমি সব সামলে নেব। আরে হ্যাঁ, তুই 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 উহ! সন্ধ্যা, তুই তো হ্যাঁ জগতাপ, আমি। কিন্তু তুই তো মরে গেছিলি না? না জগতাপ না, ভয় পাস না। না, এটা হতে পারে না, এটা হতে পারে না। হ্যাঁ, তুই তো মরে গেছিলি না? সেদিনের রাতের কথা মনে কর, এরকম সময় ছিল তাই না? আর আমি আমার বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম। কি জানি কি হয়ে গেছে। হ্যালো, হ্যালো দাদা, হ্যালো, হ্যালো দাদা। পালিয়ে তুই কোথায় যাবি? পালিয়ে কোথায় যাবি তুই? যাবি কোথায়? তোর মতো মালকে তোলার জন্যই তো আমি শুয়েছিলাম। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো না আমাকে, প্লিজ প্লিজ, কেউ আছে, বাঁচাও। এখানে কেউ আসবে না তোকে বাঁচাতে, কেউ আসবে না। প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও, আমি ছাড়া এখানে কেউ নেই, চলে আয়। আমাকে কেউ বাঁচাও, আমায় ছেড়ে দাও, বাঁচাও। হ্যাঁ হ্যাঁ মনে আছে না তোর? হ্যাঁ, হ্যাঁ মনে আছে। আর এখান থেকেই আমার বরবাদি আর মৃত্যুর কারণ শুরু হয়েছে, না সন্ধ্যা, যেটার কারণ শুধু তুই। আমাকে ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। মাফ করে দেবো তোকে? না জগতাপ, আমি তো তোকে এখানে সাজা দিতে এসেছি। কি ভেবেছিলি তুই কানুন তোর কাছে পৌঁছাতে পারবে না আর তুই বেঁচে যাবি? না না তোকে সাজা আমি দেব, আমি। না না, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আরে এত ঘাবড়ে গেছিস তুই? এই ঘাবড়ানোটা সেদিন তো তোর চেহারার মধ্যে ছিল না? হ্যাঁ হ্যাঁ খুব খুশি ছিলি না তুই? হ্যাঁ, না 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 না, খুব হাসছিলি তাই না? হ্যাঁ হ্যাঁ, হাস জগতাপ, হাস। না না না, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। ছেড়ে দেব? আচ্ছা ঠিক আছে, ভাগ এখান থেকে। আরে আরে না, আরে
কি দেখছিস জগতাপ? ভাগ হ্যাঁ? ভাগ। ভাগ জগতাপ, ভাগ ভাগ। না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, না না না, এ হতে পারে না, এ হতে পারে না। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। না, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। এই নাও কাগজ। শোভা, হ্যাঁ, এই ছবিটা দেখেছো তুমি? এ হলো সেই জায়গায় আমি 10 লাখ টাকার ব্যাগ দিয়েছিলাম। লিখেছে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। ভালো হয়েছে। এরকম মানুষদের এটাই হওয়া উচিত ছিল। এই আমাদের মেয়েকে মেরেছে নিশ্চয়ই।
ভগবান ওকে শাস্তি দিয়েছে। ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। মা সন্ধ্যা, আমি ওকে সাজা দিয়েছি। বাবা, এই দুনিয়ায় সবাই ওটাকে একটা অ্যাক্সিডেন্ট ভাবলেও সেটা আমি দায়িত্ব নিয়ে করেছি। আমি ওকে মেরেছি, আমি ওকে সাজা দিয়েছি, আর সাজাটা হলো মৃত্যু। আর এখন দ্বিতীয় জনের পালা। সন্ধ্যা, আমার বাচ্চা সন্ধ্যা। গুপ্তা স্যার, 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 গুপ্তা স্যার। আরে কি হলো মুরলি? মুষের মতো হাঁপাচ্ছিস কেন? তোর পেছনে কি ভূত লেগেছে? আরে আপনি শুনলেও অবাক হয়ে যাবেন। আরে বল তো আগে কি হয়েছে? ওই আমাদের জগতাপ ট্রাকে চাপা পড়ে মারা গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, এই দেখুন, ওর মৃত্যুর খবরের সাথে ওর ফটোও চেপেছে। মদ খাওয়ার এটাই পরিণাম। এটা তো খুব খারাপ হলো গুপ্তা স্যার। হুম, খারাপ কিছু হয়নি মুরলি, ঠিক হয়েছে। বরং ভালো হয়েছে ও মরে গেছে। না হলে মদ খেয়ে যে কোনো লোকের সামনে ভুল বলতে পারত। ওর মৃত্যুতে আমাদের কোনো লোকসান হয়নি, আমাদের লাভই হয়েছে। এটা কি বলছেন গুপ্তা স্যার? ঠিক বলেছি মুরলি। এই 10 লাখের বাটোয়ারা 4 জনের নয়, 3 জনের মধ্যে বাটোয়ারা হবে। এটা তো আমি ভাবিনি। ঠিক বলেছেন গুপ্তা স্যার, বন্ধু হলে এরকম হবে। মরতে মরতেও বন্ধুদের জন্য কিছু করে গেল। যা, আরাম কর, আরাম। যাচ্ছি গুপ্তা স্যার। হ্যালো, কে? আমি সন্ধ্যা। সন্ধ্যা? কোন সন্ধ্যা? এত তাড়াতাড়ি ভুলে গেলে? তোর বন্ধুকে তো আমি আসল ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। এবার এ আবার কিরকম মজা করছো? হ্যালো, এসব কি? হ্যালো, কি বলছেন আপনি? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো, 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 হ্যালো। কে বলছো? হ্যালো, হ্যালো, কে বলছো? হ্যালো
হ্যালো হ্যালো দিনু, আমি মুরলি বলছি ভাই। হ্যাঁ মুরলি বল। ভাই দিনু, জানিস তুই দিনু, কি? হ্যাঁ ভাই, খুব অন্যায় হচ্ছে জব্দকের সাথে। তুই জানিস আমার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তোর সাথে কি হয়েছে? তোর সাথে একটি মেয়ে কল করেছিল আমায় এক্ষুনি, মারার হুমকি দিচ্ছিল আমায়। এ? কোন মেয়েটা? আমি জানি না, কিন্তু ওর নাম সন্ধ্যা বলছিল। সন্ধ্যা? কেউ নিশ্চয়ই মজা করেছে তোর সাথে। আরে তুমি মজা করছো? আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খুব ভয় করছে আমার ভাই। তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। ভয় করিস না বে, ভয় করিস না। জো ডারা ও মারা। তুই একটা কাজ কর, রেডি হয়ে যা, আমি আসছি তোর কাছে। আজকে তো যে খুব মজা করাবো। ওসব তো ঠিক আছে দিনু, কিন্তু একটা মৃত মেয়ে আমাকে কিভাবে কল করতে পারে? তুই মাথা থেকে এসব ভূতগুলো ঝেড়ে ফেল তো। রেডি হয়ে যা, আমি আসছি। ঠিক আছে, আমি তৈরি হচ্ছি। ওকে চল। তুই মাথা থেকে এসব ভূতগুলো ঝেড়ে ফেল তো। ভয় করিস না বে, ভয় করিস না। জো ডারা ও মারা। কেমন লাগছে বলছি? সন্ধ্যা, সন্ধ্যা, হ্যাঁ আমি। ভয় পাস না। মনে আছে কি করে তুই আমাকে নিয়ে যাওয়ার জন্য জাগতাবের সঙ্গ দিয়েছিলি? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি মনে করিয়ে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দাও। যখন জাগতাপ আমাকে ধরার চেষ্টা করছিল তখন তুই আমায় ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমায় ছেড়ে দাও, আমায় প্লিজ ছেড়ে দাও, আমাকে যেতে দাও প্লিজ। কেউ বাঁচাও, কেউ বাঁচাও, কেউ আছো বাঁচাও, প্লিজ আমায় ছেড়ে দাও, প্লিজ আমাকে এইভাবে ধরো না প্লিজ। নাফ শিকারকে এমন ভাবে ধরো যাতে ও মরে, ছটপট করে, কিন্তু যেন আওয়াজ না বেরোয়।
মনে পড়েছে কিভাবে তুই আমার মুখের ওপর কম্বল জড়িয়ে আমাকে নিয়ে গেছিলি? আর কি বলছিলি তুই? এমন ভাবে স্বীকার করো যাতে ও ছটফট করে, কিন্তু মুখ থেকে আওয়াজ না বেরোয়। তোর মতো লম্পট লোকেরা আমার মতো অসহায় মেয়েদের বাবা মার কাছে টাকা চায়, আর ওরা ওরা বেচারা নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য নিজের পুরো জীবনের সঞ্চয় তোদের দিয়েও দেয়। কিন্তু তোমরা তার বদলে ওদের কি দাও? ওদের মেয়েদের লাশ? আমাকে ছেড়ে দাও সন্ধ্যা, আমার ভুল হয়ে গেছে। আরে না না, ওর আর জাকতাপের মতো লোক ভুল করে না, অপরাধ করে, মহাপাপ করে, দোষ করে, আর তোকে তোর মহাপাপের সাজা পেতেই হবে। সন্ধ্যা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমি এরকম পাপ করবো না, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? তোর মতো সাপকে ছেড়ে দেব? আরে এই ঘাবড়ানোটা সেই দিন তো তোর চেহারার মধ্যে ছিল না, যখন এক নিষ্পাপ মেয়ে তার জীবন আর সম্মানের ভিক্ষা চাইছিল। তখন তো খুব হাসছিলি তোরা, খিল খিল করে হাসছিলি। আমার সাথে তোমরা সেই খেলাটা খেলছিলে যেটা একটা হিংস্র বিড়াল একটা ইঁদুরের সাথে খেলে। আমাকে ক্ষমা করে দাও সন্ধ্যা, আমাকে ক্ষমা করে দাও। না মুরলি, তুই কখনোই মাফ চাওয়ার যোগ্য নয়। ওই দিন তুই আমার মৃত্যুর তামাশা দেখেছিলি, আজ আমি তোর মৃত্যুর তামাশা দেখব। আমি দেখব কিভাবে তুই ছটফট করতে করতে মরিস। সন্ধ্যা, আমাকে ক্ষমা করে দাও, সন্ধ্যা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও আর অদ্ভুত তো, দরজা খোলা। মুরলি, 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 মুরলি। বাবা, বাবা, শোভা, বাবা, আজকে আরো একটা মুজরিমকে মেরে দিয়েছি। আমি ওকে ওর লক্ষ্যে পৌঁছে দিয়েছি। আর এই খবরটা তুমি কালকের খবরের কাগজে পড়বে।
বদমাইশি এটা? সব ব্যবহার কি তুমি ভুলে গেছো? ভদ্রতা? হ্যাঁ, সব ভদ্রতা ভুলে গেছি। এমন অবুঝ সাজছিস যেন কিছু জানিসই না। আমার তো মনে হয় সব কিছু তোরই কর্ম। প্রথমে জাগতাম, এখন মুরলি। কি? মুরলিও? হ্যাঁ, খুন হয়ে গেছে ও। বাথটাবের মধ্যে মরে পড়েছিল। কিন্তু এসব হলো কি করে? মনে হয় ইলেকট্রিক শক লেগে ওর মৃত্যু হয়েছে। সাবাস আমার বন্ধু, সাবাস। তুই নিজেই বলছিস ইলেকট্রিক শকে ওর মৃত্যু হয়েছে। বদনাম আমার উপর দিচ্ছিস। প্রশ্ন তুই করছিস আর উত্তর নিজেই দিচ্ছিস। তাছাড়া আর কে ওকে মারতে পারে? দিনু, জগতাপের মৃত্যুর মতো এটাও একটা রহস্য। কিন্তু তুই নিজের মৃত্যু ডেকে আনছিস। সেটা কিভাবে? সাবধানের পথ খোঁজ বন্ধু, সাবধানের পথ খোঁজ। সন্ধ্যার ব্যাপারে আমরা 4 জন ছিলাম, এটা কেউ জানতো না। কিন্তু তোর এই চিৎকারে সবাই জেনে যাবে। আমি আর তুই দুজনে ফাঁসির দড়িতে ঝুলতে পারি। কিন্তু গুপ্তাজি, ধীরে ধীরে আওয়াজ নিচে রাখ, দেওয়ালেরও কান আছে। দেখ দিনু, যা হওয়ার হয়ে গেছে। আমার কথা মন দিয়ে শোন। ওরা দুজন তো চলে গেছে, আমরা দুজন রয়ে গেছি। টাকা আছে 10 লাখ। 5 লাখ তোর, 5 লাখ আমার। সত্যি বলছিস? হ্যাঁ, তুই কালকে আমার কাছে চলে আয়। তোর ভাগের 5 লাখ টাকা আমি দেব। কাল কেন? আজ কেন না? আরে এত টাকা কি আমি ঘরের মধ্যে রাখবো নাকি? আয় আয়, কালকে আয়, তোর পয়সা তুই পেয়ে যাবি। দিনু, বিশ্বাস রাখ, আমার উপর বিশ্বাস রাখ। ঠিক আছে। অজ্ঞানের সাথে বন্ধুত্ব অনেকটা জঞ্জাল। স্যার এটা? হ্যাঁ, এটা পাটিলকে দিয়ে দাও। ঠিক আছে স্যার। ওকে স্যার। আরে আহুজা স্যার, আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ। কি ব্যাপার? সেদিন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে লোকটাকে আমি টাকা দিয়েছি তাকে দেখতে কেমন, কিন্তু ওই মুহূর্তে আমার কিছু মনে ছিল না। কিন্তু এখন মনে পড়েছে। এ প্রথম ব্যক্তি। আরে দ্বিতীয় জন। তার মানে এই দুটো লোকই সন্ধ্যার অপহরণ আর খুন করেছিল। যদিও পুলিশ পুরোপুরি চেষ্টা করছিল ওদেরকে ধরার, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার এই যে ভগবান এদের দুজনকেই একসাথে শাস্তি দিয়ে দিল। না ইন্সপেক্টর, আমার মেয়ে বলেছে অপহরণকারী দুজন নয়, 4 জন ছিল। চারজন ছিল? আসছি, আবার দেখা হবে। আরে কি হলো যজ্ঞ? দিনুর গাড়ির ফল্ট যে কোথায় কিছুই বুঝতে পারছি না। আচ্ছা। আজকে নসিম ভাইও ছুটিতে আছে, হ্যাঁ, গাড়ির ডেলিভারিও দিতে হবে। ঠিক আছে, তুই বেরিয়ে আয়, আমি ঠিক করছি, দেখি কি সমস্যা। বেরিয়ে আয়। কি মজার কথা বলছো সেট?
গাড়ি তুমি ঠিক করবে? আবে আমি পরে সেট হয়েছি, আগে মেকানিক ছিলাম। আয় তুই বেরিয়ে আয়, আমি ঠিক করছি। আচ্ছা আচ্ছা আসছি। অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা আসছি। চল শেড ক্লান্ত হয়ে পড়েছি, সন্ধ্যা থেকে চেক করছি, ফল্টই পাচ্ছি না। চল একটা কাজ কর, তুই জ্যাকে লাগা, আমি দেখছি। এদিকেই প্রবলেমটা মনে হচ্ছে, আমি দেখছি। চলো, কোনো ব্যাপার না। মনে হচ্ছে প্রবলেমটা এদিকেই হবে। আমি যাচ্ছি সেট। হ্যাঁ তুই আয়, কালকে তাড়াতাড়ি আসবি। দিনু সেট, কে? আমি সেট। হ্যাঁ, আমার নাম সন্ধ্যা। দিনু সেট, এত ঘাবড়ে যাচ্ছিস কেন তুই? সেদিন তো খুব শক্তি দেখাচ্ছিলি। আমার সঙ্গে যা সব হয়েছে সব কিছু তোর জন্য। মনে কর দিনু। পয়সা নিয়ে আসছে ওর বাপ। জগতাপ, তুমি আর মুরলি দুজনে ন্যাশনাল পার্ক যাবে টাকা নিতে। আমি আর দিনু এই মেয়েটাকে হাইওয়েতে 5 মাইল ফলকের সামনে আমরা ফেলে দিয়ে আসবো। গুপ্তাজি, এই ব্যাপারটা কি মনে হয় এখানেই থেমে যাবে? আর কি, টাকা এসে যাবে, ওর বাবার কাছে চলে যাবে। আরে গুপ্তাজি, মাথাটা গেছে তোমার? এই যৌবন, এই সৌন্দর্য, এরপরে আবার কোথায় পাবে? আমি মনে করি ওর যৌবনটাকে এনজয় করা উচিত। হায় হায়, কি আইডিয়া দিলি দিনু। এই রসে পূর্ণ যৌবন, এই উচ্ছল স্বভাব, একে তো খালি যেতে দেওয়া যায় না। হ্যাঁ, কি মনে হয় যাওয়া যাক? চলো। না, না, আমায় ছেড়ে দাও ওই please। ওঠ এখান থেকে। না। ভগবানের দিব্যি, আমি তো পুরো মরতে চলেছি তোর এই রূপ দেখে। এই, টাকা নিয়ে ওরা হয়তো আমাকে ছেড়ে দিত, কিন্তু তুই ওদের উস্কেছিলি। তোর উস্কানিতে ওরা পশু হয়ে গেল। তোর যৌবন তোকে খুব উস্কাচ্ছিল, তাই না? আয়, তোর সামনে দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে গেলি তুই? কোথায় রে? তোরা কোথায়? কে আছিস? হ্যাঁ, কেউ নেই, অনেক দেরি হয়ে গেছে। কেউ বাঁচাবে না তোকে। তোর সাজার সময় এসে গেছে। আমার
আমাকে মেরো না, আমাকে আমাকে মেরো না। আমি তোকে মারবো না, প্রকৃতিই তোকে মেরে ফেলবে। যেমন একটা শিকারী শিকার করতে গিয়ে মরে, যেমন এক সাঁতারু জলে মরে যায়। তোর মৃত্যু এই গাড়ির জন্য হবে। তোর মৃত্যু তোর শিওরে দাঁড়িয়ে আছে দিনু। দেখ কিভাবে মরিস তুই। আপনি আমাকে ডেকেছেন ইন্সপেক্টর? হ্যাঁ মিস্টার আহুজা। মিস্টার আহুজা, আপনি বলেছিলেন যে আপনার মেয়ের অপহরণকারীরা 2 নয় 4 জন ছিল। 2 জন তো মরে গেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে যেই 3য় জনকে আপনি দেখেনও নি সেও মারা গেছে। আমি কিছু বুঝলাম না। আমি বোঝাচ্ছি আপনাকে। পুলিশ জানতে পেরেছে যে আজ থেকে 5 বছর আগে কানপুর থেকে 4 অপরাধী, যাদের কাজ ছিল কিডন্যাপিং করা, পালিয়ে মুম্বাই এসেছিল। ওই 4 জনের নাম জগতাপ, মুরলি, দিনু আর ভুজন গুপ্তা। এই 3 জন মানে জগতাপ, মুরলি, দিনু একের পর এক করে সব মরে গেছে, কিন্তু 4র্থ ব্যক্তি ভুজন গুপ্তা এখনো বেঁচে আছে। ও বাঁচতে পারবে না। কিভাবে ভগবান এই 3 জনকে সাজা দিয়েছে, 4 নম্বরও বাঁচতে পারবে না। ভগবান ওকে নিশ্চয়ই সাজা দেবে। না মিস্টার আহুজা, এই 3 জনকে ভগবান নয়, অন্য কেউ শাস্তি দিয়েছে। অন্য অন্য কে হতে পারে? আমার সন্দেহের কাঁটা তো তার দিকে ঘুরছে যার এই কেসের সাথে গভীর সম্পর্ক রয়েছে, আর সেটা আপনি মিস্টার আহুজা। আপনি আমি? হ্যাঁ আপনি। আপনি আপনার মেয়ের শোকে পাগল হয়ে এইসব খুনগুলো করে বেড়াচ্ছেন। ভালো হতো, ভালো হতো এই কাজগুলো যদি আমি নিজেই করতে পারতাম ইন্সপেক্টর। যদি না মিস্টার আহুজা, এসব আপনিই করেছেন। আর যতক্ষণ না পর্যন্ত 4 নম্বর জনকে খুঁজে না পাচ্ছি, আমি সন্দেহের কারণে এখানে আপনাকে আটকে রাখবো। অর্থাৎ আপনি আমাকে খুনি ভেবে গ্রেফতার করছেন? না, যদি আমি শিওর হয়ে যেতাম তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে দিতাম। মিস্টার আহুজা, আমি জানি যে আপনি ওই 4র্থ ব্যক্তি ভুজন গুপ্তার ঠিকানা বলবেন না, কিন্তু আমি নিজে খুঁজে বার করে নেব। দেখুন, আপনার মেয়ের সাথে যা যা হয়েছে তাতে আমি খুবই দুঃখিত। এই জন্য আমি আপনার সাথে জোর জবরদস্তি করব না। সখারাম, স্যার। সখারাম, আমি যতক্ষণ না ফিরছি ততক্ষণ মিস্টার আহুজা খেয়াল রেখো। ওকে স্যার। ও তুই, কি ব্যাপার? গুপ্তা স্যার, খুব খারাপ খবর। দিনু সেট গাড়ি চাপা পড়ে মারা গেছে। কি? কোথায় হয়েছে? গ্যারেজে গাড়ির নিচে ফল্ট চেক করছিলেন, হঠাৎ জ্যাক খুলে যায় আর উনি গাড়িতে চাপা পড়ে মারা যায়। ও, আচ্ছা ঠিক আছে, তুই তুই যা। ঠিক আছে গুপ্তা স্যার। পরে দিনুর মতো মৃত্যু হবে, পালিয়ে যাওয়া ইচ্ছে।
হঠাৎ এই দরজাটার কি হলো? এই দরজাটা আর খুলবে না গুপ্তা। কে তুমি? কে ওখানে? সামনে কেন আসছো না? আমি এখানে গুপ্তা, সন্ধ্যা। তুমি সন্ধ্যা? হ্যাঁ, আমি। গুপ্তা, তোর বাকি 3 সঙ্গী তো তাদের অপরাধের সাজা পেয়ে গেছে। এই দুনিয়া থেকে চলে গেছে তারা। তুই জানিস তো সে কথা? হ্যাঁ, জানি এটা। হ্যাঁ, আমি জানি এটা। কিন্তু তুই বোধহয় এটা জানিস না যে ওদের সাজা আমি দিয়েছি। কি? হ্যাঁ, এবার তোর পালা, কারণ আসল মুজরিম তো তুই। না না, আরে, এই কথাটা শুনে তোর চেহারাটা কালো হয়ে গেল কেন গুপ্তা? এই জীবন মরণের খেলায় তুই শুধু আমাকে নয়, আবার বাবা মাকেও তুই বেঁচে থাকতে মেরে দিয়েছিস। ওরা ওদের জীবন তো কাটাচ্ছে, কিন্তু একটা জীবন্ত লাশের মতো। দেখো দেখো, এই 10 লাখ টাকা আমার নিজের কাছে আছে। আমি এখান থেকে 1 টাকাও খরচা করিনি। তুমি তুমি আমাকে ছেড়ে দাও। দেখো, আমি সারা টাকা তোমার বাবাকে দিয়ে দেবো। আমাকে আমাকে ছেড়ে দাও। এই টাকাটা তোরা অবশ্যই পাবে রে গুপ্তা, কিন্তু ওদের মেয়ে, ওদের সুখ শান্তি ওরা কিছুই ফেরত পাবে না। আমাকে ছেড়ে দাও। আমাকে ক্ষমা করো। তুই ছেড়েছিলি আমায়, মনে পড়ে তোর? তোর হাত থেকে বাঁচার জন্য আমি কিভাবে পালিয়েছিলাম মনে কর গুপ্তা, মনে কর। মনে আছে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমাকে ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও। আরে কেন এরকম করছিস? কোন বাঁচতে পারবি? আমার কথা শুনে নে, এর মধ্যেই তোর ভালো আছে। আর কোনো উপায় তোর হাতে নেই। এদের হাত থেকে একমাত্র মৃত্যুই তোকে বাঁচাতে পারে, শুধু মৃত্যু।
না, আমাকে ছেড়ে দাও। না, না, আমাকে ছেড়ে দাও। মনে পড়ে গুপ্তা, তোর হাত থেকে বাচ্চার জন্য আমি কিভাবে স্টোর রুমে পালিয়েছিলাম, আর আমি গ্যাস সিলিন্ডার অন করে দিয়েছিলাম, আর আমি দম আটকে আটকে মরে গেলাম। আমি চাই তোর মৃত্যুটাও ঠিক সেইভাবে দম আটকে হোক। না, 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 এরকম করো না। এটাই হবে গুপ্তা। আমাকে ক্ষমা করে দাও। হাবিলদার, অ্যাম্বুলেন্স ডাকো আর আহুজা স্যারকে ফোন করে বলে দাও উনি বাড়ি যেতে পারেন। হ্যাঁ স্যার। খুব অদ্ভুত ব্যাপার যে যে কেসটা পুলিশ সলভ করতে পারলো না, এটা অন্য কেউ সলভ করলো। এটা সবসময় রহস্যই থাকবে, কিন্তু এটা তো মেনে নিলাম যে অপরাধী যদি এই দুনিয়ার আইন থেকে বেঁচেও যায়, ভগবানের আইন থেকে বাঁচতে পারবে না। চলো